আজকে তারই রিপিট একটা সফটওয়্যার আপনাদেরকে দিব, যেটা প্রিমিয়াম সফটওয়্যার। আমাদের এখান থেকে অফিসিয়ালি আপনাদেরকে আজকে এই সফটওয়্যারটা হ্যান্ড ওভার করা হবে। আমি প্রথমে সফটওয়্যারটার কাজটা দেখাবো, তারপরে আপনাদের এভরিথিং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবার আমরা করব কি, ইউলো লিড এক্সট্রাক্টর, এই যে ডেস্কটপ আইকন যে চলে আসছে এখানে, আইকনটা হবে এরকম, এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখবেন যে আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা দেশেরই কিন্তু নিজস্ব ইউলো পেজ রয়েছে। যেমন বাংলাদেশে দিয়ে আমি দেখিয়েছিলাম, এখানে আমরা যে পেজগুলো দেখতে পারবো সেগুলো মোটামুটি আপনারা 99.9% আপনারা কনফার্ম করে নিতে পারবেন যে আপনাদের কাজগুলো এই সফটওয়্যারের মাধ্যমে, ইউলো লিড এক্সট্রাক্টরের মাধ্যমে, ইউলো পেজের যেসব লিড অল এভরিথিং আপনারা করে ফেলতে পারবেন। দেখুন, আমরা যে গত পর্বে europages.com এই ওয়েবসাইটে গেছিলাম, এটা কিন্তু ইউএসের। দেখুন, এটা কিন্তু ইউএসের, যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে রয়েছে। তারপরে ইয়েল্প রয়েছে, অল এভরিথিং। এই যে ব্রাজিলের দেখুন, এই যে রয়েছে, ইউলো পেজ রয়েছে, ইউলোপেজ.ca, তারপরে জার্মানির রয়েছে, ইতালির রয়েছে, ফ্রান্সের রয়েছে। মানে ওয়েস্টার্ন কান্ট্রির যেগুলো রয়েছে, যেগুলো আমাদের নিডেড, ইভেন পাকিস্তানি, ইন্ডিয়াও রয়েছে। আনফর্চুনেটলি এখানে বাংলাদেশের কি আছে? বাংলাদেশ মেবি এখানে নাই, কারণ বাংলাদেশ ওইভাবে তারা কান্ট্রি ওইভাবে মনে করে না। ওকে, আমরা europages.com এখানে আসি, এখানে ঢুকি, হ্যাঁ, ক্লিক করি, ওপেনে ক্লিক করি, ওয়েট করি, হ্যাঁ, ঢুকে গেছি। এখানে আসার পরে ওই যে সেম জিনিসটাই আমাদের সফটওয়্যারের মধ্যে ওপেন হবে জাস্ট। তো আমি করি কি, এখানে এই যে ক্রেডিট রিপেয়ার নিয়ার বাই ফ্লোরিডা কেস, আগের যে আমাদের ইয়াটা ছিল, সার্চের অ্যালগোরিদমটা ছিল, দেখুন সেম সার্চটাই আমরা এখানে জাস্ট ওপেন করতে পেরেছি খুব সহজভাবে। আমি সফটওয়্যারটাকে ওপেন করছি, নতুনভাবে দেখাই, হ্যাঁ, আমি কাজটা জাস্ট একবারই দেখাবো, কিন্তু দ্বিতীয়বার দেখাবো না, যাতে বুঝতে পারেন সবাই। সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে ওপেন করব আমি। ওপেন করার পরে আমাদের কাজ রয়েছে ইউলো পেজেস, ইউএসের যেটা ওয়েবসাইট, এখানে আমাদের কাজ। আমরা জাস্ট এখানে আসব, আসছি, সফটওয়্যারের মধ্যে আসব, এসে ইউলো পেজেসের মধ্যে আসব। একটু বড় করে নেব উইন্ডোটা, ইউলো পেজেসের মধ্যে আসব। ইউলো পেজেসে ক্লিক করেছি আমি। এখানে ক্লিক করার পর দেখুন এই যে ইউলো পেজের যে ইন্টারফেস এবং এখানকার ইন্টারফেস একদম 100 সেম, মানে সেম জিনিসটাই, সেম ইউআরএলটাই আমাদের জাস্ট ইউলো লিড এক্সট্রাক্টর ভার্সন 5.8.0 এখানে কিন্তু ওপেন হয়েছে। ওকে, তো আমরা আমাদের যে কিওয়ার্ড ক্রেডিট রিপেয়ার, দেখুন আমরা সাজেস্ট করতেছি, আপনাদের এরকম সাজেশন থাকবে না। আমি এখানে ক্রেডিট রিপেয়ার লিখছি, আমি আস্তে করতেছি যাতে সবাই বুঝতে পারেন। ক্রেডিট রিপেয়ার, এটা লোকেশন কোথায় নিচ্ছি আমি? লোকেশন ডিফল্টভাবে দেওয়া রয়েছে ফ্লোরিডা কেস। আপনাদের যে কোনো লোকেশন, অবশ্যই এটা ইউএসের পেজ, ইউএসের যেগুলো স্টেট রয়েছে, 50টা না 55টা স্টেট রয়েছে, এই স্টেটগুলোর মধ্যে আপনারা রেজাল্টগুলো পেয়ে যাবেন। মানে এর বাইরে যাওয়া যাবে না, ক্যানাডা দিলে কিন্তু হবে না। এটা আমাদের ইউলো পেজ হচ্ছে, europages.com শুধুমাত্র ইউএসের জন্য। তো এখানে ফ্লোরিডা রয়েছে, এখানে আমি কি করব, এখানে আমি দেখি দিই অ্যালাবামা, ALABA, এই যে অ্যালাবামা, আটলান্টা রয়েছে, তো আমি আটলান্টা দেই, অথবা এই যে অ্যালাবামা স্টার রয়েছে, অ্যালাবামা রয়েছে, পর্ট AL, অ্যালাবামাই দিই আমি, হ্যাঁ, অ্যালাবামা পর্ট AL দিয়ে ফাইন করি। ক্রেডিট রিপেয়ার রিলেটেড যেগুলো লিড রয়েছে, আমরা যদি নিচে আসি, এখানে অল এভরিথিং আমরা দেখতে পারবো যে 15টা রেজাল্ট রয়েছে শুধুমাত্র অ্যালাবামার মধ্যে, এই লোকেশনটার মধ্যে। যে পর্ট, এটা কিন্তু স্পেসিফিক এরিয়া, এটা হচ্ছে মূলত স্টেট, আর এইটা হচ্ছে স্পেসিফিক এরিয়া। বুঝতে পারেন না, আমি একটু জুম করে দেখাই। এটা হলো ইউনাইটেড স্টেটের স্টেট হচ্ছে অ্যালাবামা, আর এইটা হচ্ছে লোকেশন, একটু গ্রিন করে দেই, এটা হচ্ছে লোকেশন, মানে এক্সাক্ট লোকেশন। মানে বোঝেন নাই হয়তো, মানে রংপুরের মধ্যে, মনে করেন আপনার বাসা রংপুরে, রংপুরের মধ্যে আপনার কোথায় বাসা, আপনার মেইন বিভাগটা হচ্ছে রংপুরে, এটা হচ্ছে বিভাগ, আর এটা হচ্ছে আপনার নির্ধারিত লোকেশন, আপনি যেখানে থাকেন ওইটার লোকেশন। শুধুমাত্র অ্যালাবামা দিয়ে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন রেজাল্টগুলো। আরও রেজাল্টটা আপনার এক্সট্যান্ড হবে, বড় হবে। এখানে যদি পোর্ট AL বাদ দিয়ে যদি আমি শুধুমাত্র অ্যালাবামা লিখে সার্চ করি, না, আমাকে সাজেশনের মধ্য থেকে নিতে বলতেছে, যে লজিস্টিক এরিয়া, আচ্ছা, AL হচ্ছে অ্যালাবামা। আচ্ছা, আমাদেরকে তাহলে একটা জিনিস শিখলাম, মানে কোনো স্টেট যদি আমরা এখানে ফাইন্ড করি, তাহলে এই স্টেটের মানে আমাকে শর্ট ফর্ম নিতে হবে। ফর এক্সাম্পল, আমি ফ্লোরিডার নেব, ফ্লোরিডার শর্ট ফর্ম হচ্ছে FL। আপনারা দেখে নেবেন, জাস্ট গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন যে শর্ট স্টেটের কোনটা আসলে আসে। আমি যদি এখানে দেই ফ্লোরিডা,
এই যে শর্ট ফর্ম, ফ্লোরিডার শর্ট ফর্ম, এইভাবে আপনারা স্টেট লিখে জাস্ট শর্ট ফর্ম লিখে দিবেন। এই যে FL, এটা হচ্ছে ফ্লোরিডার। তারপর এই যে ক্যালিফোর্নিয়া যদি নেই আমি, ক্যালিফোর্নিয়া, CA হচ্ছে ক্যালিফোর্নিয়া, এই যে CA টেক্সাস যদি নেই, TX হবে মেবি টেক্সাস, এই যে TX টেক্সাসের। আবার যদি ওরান্ডো নেই, OL মেবি হবে, OL হবে। তারপরে যে জর্জিয়া রয়েছে, জর্জিয়া যদি নেই, GA, জর্জিয়া। তো এইভাবে এই যে আপনারা যদি কোনো স্টেটকে যদি টার্গেট করেন, এখানে কিন্তু সাব লোকেশন রয়েছে। দেখুন এই যে এর কিন্তু সাব লোকেশন হচ্ছে অ্যালাবামার সাব লোকেশন হচ্ছে এটা, এই যে অ্যালাবামি, এনয়, এই সাব লোকেশন কিন্তু রয়েছে। আমরা যদি স্টেটকে ফলো করি সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র তার যে শর্ট ফর্মটা সেটা দিলেই AI ধরে নেবে। ওকে, তাহলে আমরা ফাইন্ডে ক্লিক করি। এখন দেখি যে আমাদের রেজাল্ট আসলে কী পরিমাণে আসছে। একটু যদি স্ক্রল করি, আমি নিচের দিকে যদি স্ক্রল করি, আমরা মেবি অনেকগুলো পেজ দেখতে পারবো, কারণ আমরা পুরো স্টেটটাকে আমরা এখানে ফলো করেছি। 83টা রেজাল্ট রয়েছে ফুল অ্যালাবামার মধ্যে, ক্রেডিট রিপেয়ার এই কিওয়ার্ডের মধ্যে। ওকে, আমি একটু উপরে চলে আসি। এখানে স্ক্রল মাউসের কার্সরের হুইল ঘোরালে উপর দিকে, তাহলে এটা উপরে চলে আসবে। ওকে, তো আমরা করি কি, এখানে যে গেট ডাটা বলে যে অপশনটা রয়েছে, সফটওয়্যারটা কমপ্লিকেটিভ মনে হবে না আপনাদের, এখানে ফাংশনালিটি কম রয়েছে। এই যে গেট ডাটাতে আমরা এখানে ক্লিক করব, কিন্তু এই গেট ডাটাতে ক্লিক করি, দেখছেন এটা ম্যাজিক্যালি কাজ করবে, জাস্ট অ্যামেজিং, খুব সহজে কাজ করবে। এখানে ইমেলটা কিন্তু সে পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ এই যে বিজনেসগুলা এখানে বাই ডিফল্ট কিন্তু ইমেল দেওয়া নেই। এই সফটওয়্যারটার কাজ হচ্ছে কি, যে উইদাউট, যেখানে ইমেল নাই সেটা নিবে না, যেখানে ইমেল আছে সেটা নিবে। অনেকে বলবেন যে ভাইয়া তাহলে ইমেলের কমান্ডটাকে আমরা কিভাবে চালু করব। এখানে যদিও ওয়েবসাইট দেওয়া নেই, যাদের ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে সেই ইমেল সফটওয়্যারটা আপাতত নিতে পারে না। মানে একটা ওয়েবসাইটের, এটা জাস্ট কিন্তু স্ক্র্যাপার, ইওলো লিড স্ক্র্যাপার, কিন্তু এটা স্ক্র্যাপিংয়ের কাজ করবে। এই ওয়েবসাইটের মধ্যে যা রয়েছে সেটাই কিন্তু আপনাকে প্রোভাইড করবে, কিন্তু এর বাইরে কিন্তু সে করবে না। তার মানে যদি ইমেল থাকে সে স্ক্র্যাপ করবে, ইমেল না থাকলে সে স্ক্র্যাপ করবে না, কিপ ইন মাইন্ড। ওকে, দেখুন এই যে প্রসেস হচ্ছে, দেখুন এই যে হলুদের মধ্যে, এই যে গ্রিনের মধ্যে প্রসেস হচ্ছে। তো আমি এখানে অনেকগুলো নিয়ে ফেলেছি, অনেকগুলো আসছে, কিন্তু হিউজ পরিমাণে রেজাল্ট আমরা এখানে পেয়েছি, কিন্তু হিউজ, একদমই হিউজ। তো আমরা করি কি, আমরা এত রেজাল্ট নিব না, জাস্ট আমরা করি কি স্টপ কালেকশনের উপরে ক্লিক করে দিই। অনেকগুলো, এই দেখেন কয়েক সেকেন্ডের মধ্যে অনেকগুলো রেজাল্ট নিয়ে ফেলছে। আমরা স্টপ কালেকশনের উপরে ক্লিক করি, একটু সময় নেবে, আপনার ডিভাইস যতই রান হোক না কেন, এটা অনলাইনের সাথে কানেক্টেড। স্টপ কালেকশনে আবার ক্লিক করব। এটা একটু যদি ল্যাগ করে সমস্যা নেই, আপনার ওয়েট করতে হবে জাস্ট। প্রসেসিংয়ে এখনও রয়েছে। স্টপ কালেকশনে ক্লিক করার পরে আমাদের ওয়ার্নিং দিবে যে আপনার ইয়াটা স্টপ হয়ে গিয়েছে। এই দেখুন, এই যে স্টপ বাই ইউজার, মানে আমাকে দ্বারা এটা আমি বন্ধ করেছি, সেটাই সে বলছে। ওকেতে প্রেস করি, করার পর আমি জাস্ট করবো কি, এখান থেকে আমাকে ডেটাগুলোকে স্ক্র্যাপ করতে হবে, আমাকে এক্সেল শিটের মধ্যে নিতে হবে। তো সেক্ষেত্রে করবো কি, প্রথমে ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে। সম্পূর্ণ ডেটাও রয়েছে না, দেখুন এই যে একটা সিলেক্ট রয়েছে। এখন যদি ম্যানুয়ালি সিলেক্ট করি একটু সময় সাপেক্ষ। তো সফটওয়্যারের মধ্যে কিন্তু রয়েছে যে সিলেক্ট অল, এখানে ক্লিক করলে অল এভরিথিং কিন্তু সিলেক্ট হয়ে যাবে। একবার ক্লিক করেই দেখি না, ক্লিক করলাম, দেখছেন ম্যাজিক, সবগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি যদি ক্লিয়ার সিলেকশনে ক্লিক করি, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো দরকার নাই, আমি এখানে সিলেক্ট অলে ক্লিক করি। মনে করেন আমার 1 নম্বর ডেটাটা ওইভাবে নেওয়ার প্রয়োজন নাই, অথবা শুধুমাত্র 1 নম্বর ডেটাটা নিব, জাস্ট সিলেক্ট করেই হয়ে যাবে। তো আমি অল সিলেকশনে ক্লিক করতেছি, সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। আমি যদি এগুলোকে ক্লিয়ার আবার করতে চাই, ক্লিয়ার হয়ে যাবে। সিলেক্ট করে সবগুলোকে ডিলিট করে দিতে চাইলেও, মনে করেন আমি স্পেসিফিক কোনো রোকে ডিলিট করে দিব, এখান থেকে যে ক্রেডিট রিপেয়ার, মনে করেন এটার ওয়েবসাইট না, এটা ডিলিট করে দিব। এই যে ডিলিট সিলেক্টেড, ইয়েসে ক্লিক করলে এটা হাওয়া হয়ে যাবে ওখান থেকে। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এখানে কি কি নিয়েছে সে দেখুন, ওই যে সেম জিনিসটা ক্যাটাগরি নিয়েছে, বিজনেস নেম নিয়েছে, অ্যাড্রেস নিয়েছে, তারপরে হচ্ছে আপনার এখানকার যে তাদের যে ফোন নাম্বারটা অবশ্যই মাস্ট বি তারা নিয়ে থাকে। ফ্যাক্স নাম্বার থাকলে সে নিবে, না থাকলে নিবে না। ওয়েবসাইটটা নিয়েছে, তারপরে এই পাশে আমরা দেখতেছি ইমেল নিয়েছে, ম্যাপ লিঙ্ক নিয়েছে, ডিটেলস লিঙ্ক নিয়েছে, মানে ইউলো পেজের ডিটেলস লিঙ্ক নিয়েছে আর কি। ইউলো পেজে যেগুলো বাই ডিফল্ট ম্যাপ ব্যবহার করা হয়, এই যে ম্যাপ, এই ম্যাপও কিন্তু সে নিয়ে আসে। ওকে, তো আমি করি কি, রেজাল্টটাকে একটু স্ক্র্যাপ করে নিই। এই যে সিলেক্ট অলে ক্লিক করবো, এখানে সিলেক্ট অলে ক্লিক করার পরে জাস্ট আমি করবো কি, এই যে রেড বাটন যে রয়েছে এক্সপোর্ট, রেডের উপরে রেড মার্ক করি আমি, এক্সপোর্ট
এখানে যদি ক্লিক করি রেজাল্টটা কিন্তু এক্সপোর্টের জন্য আমাকে বলবে যে তুমি আসলে কোন লোকেশনের মধ্যে এক্সপোর্ট করতে চাও। তো আমি এখানে দেখুন এই যে ডিস পিসি ডেস্কটপ কিন্তু রয়েছে, এই যে এইখানে ডিস পিসি তারপরে কিন্তু ডেস্কটপ রয়েছে। তার মানে আমি যদি এই ফাইলটা সেভ করি তাহলে এটা কোথায় যাবে একটু যদি আপনাদের দেখাই, সফটওয়্যারটা মিনিমাইজ করি, এই ডেস্কটপের মধ্যে কিন্তু চলে আসবে এটা। আচ্ছা আমি আবার সফটওয়্যারটার মধ্যে আসি, সফটওয়্যারটার মধ্যে আসলাম, আসার পরে এখন আমি এক্সপোর্টে ক্লিক করি। আমি চাইলে লোকেশনটাও চেঞ্জ করতে পারি বাট করব না। এখান থেকে আমরা নিয়ে নিতে পারি এটা কি ইউলো IELLO OW ইউলো, হ্যাঁ ইউলো লিখে আমি জাস্ট করব কি এটাকে এক্সপোর্ট করব। এটা কি ফরম্যাটে এক্সপোর্ট হবে দেখুন এখানে TXT ফরম্যাটে কিন্তু এক্সপোর্ট হবে। তো আমি যদি এখানে চেঞ্জ করি বাট চেঞ্জ হচ্ছে না, কেন হচ্ছে না? মেবি একটু সেটিং করে নিতে হবে। এটা TXT ফরম্যাটে কিন্তু আমাদের এক্সপোর্ট হবে। তো আমি এটা ক্যান্সেলে ক্লিক করি, ক্যান্সেলে ক্লিক করার পরে যদি আমি একটু সফটওয়্যারটার মেইন ইন্টারফেসে যাই, একটু আসি দেখি এখানে, আসার পরে যদি আমি এখানে অ্যাড্রেসের এখানে অথবা এখান থেকে যে হোমে আসি, রিফ্রেশ রয়েছে, এই যে সেটিংসে আসবো, সেটিংসে আসার পরে সফটওয়্যারটা একটু সেটিং করে নিতে হবে আপনাদের। এই যে যদি আপনারা এক্সপোর্ট করেন এই জিনিসটাকে একটু এক্সপোর্ট করেই দেখে আপনাদের অসুবিধাটা কোথায়। টেক্সট ফাইল হলে এক্সপোর্টে ক্লিক করলে মনে করেন সামথিং একটা নাম দিয়ে আমি জাস্ট করবো কি সেভে ক্লিক করি, সেভে ক্লিক করলাম, ফাইলটা কিন্তু অলরেডি সেভ হয়ে গিয়েছে মেবি। এ দেখুন এই যে এই ফাইলটা ডাবল ক্লিক করে যদি ওপেন করি দেখুন হিবিজিবি হয়ে গেছে। এখানে বোঝার মতো কোনো ওয়ে নেই যে চাইনিজ লেখা না বাংলা লেখা না বেঙ্গলি লেখা, কোনো কিছু বোঝার ওয়ে নাই। তো আমাদের কি করতে হবে, এটা দরকার নেই, এটা আমরা নিব না। জাস্ট আমরা কিবোর্ড থেকে প্রেস করে ডিলিট করে একটু রিফ্রেশ দিয়ে নিই এবং এটাকে রিসাইকেলিং বিন থেকেও ডিলিট করে দিব, দরকার নাই এই ধরনের ফাইল। আবার চলে আসি এখানে সেটিংসে আসি, সেটিংসে আসার পর একটু খুঁজে বের করবো যে এক্সপোর্টের এখানে আসলে কি রয়েছে। এই যে দেখুন CSV কমাস সেপারেটেড ফাইল রয়েছে ট্যাব, আমরা একটু দেখে নেই যে এক্সপোর্ট সিস্টেমটা কোথায় রয়েছে। ডাটা, CSV ফরম্যাট, এনকোডিং, ড্রপডাউনে ক্লিক করে একটু নাই, আমরা একটু দেখে নিব যে কোথায় আসলে এক্সপোর্ট সিস্টেমটা রয়েছে। এক্সট্রাক্ট ইমেল, অল এভরিথিং ঠিক আছে, এটা আসলে এক্সেল ফরম্যাটে কোথায় ডাউনলোড হবে সেটা আমরা একটু দেখে নেই। ডাটাতে আসি, এক্সট্রাক্ট ইমেল ফ্রম ওয়েবসাইট, শো আপ অ্যাপ, আমরা এখান থেকে চাইলে কাস্টমাইজ করে নিতে পারবো, নো প্রবলেম। এই দেখুন এই যে প্রথমে আমরা কি করছিলাম, আমাদের যে এই যে ফাইল ফরম্যাট ডাটা, এক্সপোর্ট ডাটা, এই যে সেটিংসে আসার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কোথা থেকে আবার নেবেন। ক্যান্সেলে ক্লিক করি, আবার এই যে সেটিংসের মধ্যে আসি, সফটওয়্যারের মধ্যে কিন্তু সেটিংস থাকবে, আবার কিন্তু এই জায়গাগুলো কিন্তু আমরা খুঁজবো না, এই জায়গাগুলো কিন্তু খুঁজবো না। আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই যে সেটিংসটাকে আমরা খুঁজবো, নট উইন্ডো, নট হেল্প অর নট ফাইল, অনলি ফর সেটিংস। এখানে আসবো, এখানে আসার পরে এই যে এই যে ফাইল ফরম্যাট ফর ডাটা, এক্সপোর্ট ডাটা, এখানে ক্লিক করার পরে আমরা করবো কি এখান থেকে জাস্ট CSV কমাস সেপারেট ফাইল এখানে যদি ক্লিক করি, অথবা এখানে আর একটা অ্যাডভান্টেজ দেওয়া রয়েছে, মাইক্রোসফট এক্সেল ফাইল দেওয়া রয়েছে কিন্তু। তো আমি প্রেফার করব আমার এখান থেকে যে মাইক্রোসফট এক্সেল সবচেয়ে কিন্তু কাস্টমাইজ করা, মেনটেনেন্স করা একদম সহজ জিনিস। তো আপনারা মাইক্রোসফট এক্সেল এটাকে নিয়ে নেবেন। এই যে ফাইল ফরম্যাটের এখানে মাইক্রোসফট এক্সেল নিয়ে জাস্ট করবেন কি ওকেতে ক্লিক করি। আপনাদের একটু আবার দেখাই, বিরক্ত বোধ করেন না, আবার দেখাই। সেটিংসে ক্লিক করার পরে ফাইল ফরম্যাটে আসছি, আসার পরে এখান থেকে জাস্ট করব কি এক্সেল, মাইক্রোসফট এক্সেল ফাইল এটাকে ওকে করে দিব। অল এভরিথিং ওকে। এখন আমরা এই যে ফাইলগুলো কিন্তু সিলেকশন রয়েছে, আবার সিলেক্ট করি, এক্সপোর্টে ক্লিক করি। এবার দেখুন এই যে XLX এই ফরম্যাটটা কিন্তু এখন ভিজিবল হয়েছে, আমাদের আগে ছিল TXT ফরম্যাট। তো আমরা এখান থেকে যদি ক্লিক করি শুধুমাত্র কিন্তু XLS ফরম্যাটটা আমরা দেখতে পারবো। ওকে, এখন আমরা লিখি ইউলো, রিয়াল নামটা লিখে দিই, এখন ঠিক আছে। সেভে ক্লিক করি, সেভে ক্লিক করার পর ওকে, দেন আমরা সফটওয়্যারটাকে মিনিমাইজ করে দিই একটু। সফটওয়্যার মিনিমাইজ করার পরে এখন আমরা ফাইলটাকে একটু চেক দিব যে অল এভরিথিং ওকে আর নট। এখন চলে আসি দেখি এখানে, এই যে দেখুন এই যে ইউলো XLX এই চাচা কিন্তু এখানে চলে আসছে। তো একটু ডাবল ক্লিক করি এখানে, ওকে ভেরি গুড। দেখুন ওই যে সেম জিনিসটাই কিন্তু আমরা এখানে নিয়ে আসছি, দেখুন এই যে ক্যাটাগরি